হ্যালো মাই ফ্রেন্ডস, আজ আমি শেয়ার করছি আমাদের মন্দারমণি ডে 2 এর কিছু মোমেন্ট। আমি একদম সকালবেলা উঠতে পারি না, কিন্তু মন্দারমণিতে এসে 5:30টায় অ্যালার্ম দিয়ে সানরাইজ দেখতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা ছিল। আমার মেয়েও এসেছিল আমার সাথে, দুজনে মিলে সানরাইজ দেখে এবং খুব গল্প করে সকালটা সুন্দর শুরু হলো। আমাদের হোটেলটা তো সমুদ্রের একদম কাছে ছিল, তাই জন্য হাই টাইডের সময় সমুদ্রটা খুব থ্রিলিং লাগছিল এত কাছ থেকে দেখে। আমরা তারপরে চলে গেলাম সুইমিং পুলে কিছু সময় কাটাতে। হাই টাইড থাকাতে সকাল সকাল তো সমুদ্রে নামা যায়নি স্নান করার জন্য, তাই জন্য আমরা খানিক্ষণ বাদে হাই টাইড কমার পর উই ওয়েন্ট টু দ্য সি। সমুদ্রে এসে স্নান করবো না তা কি হয়, প্রন মালাইকারি দিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিলাম। সানসেট টাইমে আবার আমরা গেলাম একটু সমুদ্রের ধারে হাঁটতে। প্রচুর স্টারফিশ ছিল আশেপাশে, প্রচুর ছড়ানো। তো এই দেখে তো মাহি ওয়াজ ভেরি স্কেয়ার্ড। এনিওয়েজ ওকে কিছুটা মানিয়ে নিয়ে আমরা সমুদ্রের ধারে হাঁটলাম। দ্য বেস্ট পার্ট ওয়াজ দ্য সানসেট। এত সৌন্দর্য, যেরকম সানরাইজের একটা সৌন্দর্য আছে সেরকম সানসেটের একটা আলাদা সৌন্দর্য আছে, এবং এই দুই টাইমেই আকাশের আভাটা কিন্তু একটু আলাদা রকম হয়ে থাকে। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। বিশাল সমুদ্রের কাছে আমাদের সবার লাইফের প্রবলেমগুলো কত ছোট মনে হয়, তাই না? এই সমুদ্রের ধারে এসে স্যান্ড আর্ট করে আমি আর মাহি তো খুব ভালো লাগলো। অনেকদিন বাদে স্যান্ড আর্ট করলাম অ্যান্ড উই ওয়ার ফিলিং ভেরি রিফ্রেশ। যাক গিয়ে একটুখানি আমরা শপিংয়েও গেছিলাম, টুকটাক একটু কিনে আমরা ফিরে এলাম আবার হোটেলে। এসে দেখি সৌরভ দা উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এসে গেছে মন্দারমণিতে। ওরা আজকেই এসে পৌঁছেছে এবং অন্য একটা হোটেলে আছে। ইভিনিংয়ে একসাথে বসে সবাই আমাদের হোটেলে অন্তাক্ষরী খেললাম অ্যান্ড উই হ্যাড এনজয় দ্য ফুড বাই দ্য সি। সমুদ্রটা এত কাছে দেখে ওরাও তো খুব থ্রিল ছিল। সবার সাথে বিকেলটা কাটিয়ে আমাদের ডে 2 অফ মন্দারমণি ওয়াজ এক্সিলেন্টলি স্পেন্ট।